পশ্চিমবঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে চর্চা হোক, এমনই চাইছে বিজেপি সরকার। ইতিমধ্যেই শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি স্থাপনের ঘোষণাও করা হয়েছে। আর এসবের মধ্যেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে উদযাপন করা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রাক জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও পত্রিকা প্রকাশ। উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, ডিআইজি অমিতাভ মাইতি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এই বিশেষ অনুষ্ঠানটি হয় কাঁথি মহকুমা শাসক অফিসার সভাঘরে। সেখানে একটি পত্রিকা প্রকাশ করেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতিচারণা করেন শিশির অধিকারী। তৎকালীন পরিস্থিতি যা ছিল, সে পরিস্থিতিতে বাংলা বাঙালিকে রক্ষা করা, ভারতবর্ষকে রক্ষা করা, যা সেটা করেছেন, উনি করেছেন। উনি না হলে বোধহয় এটা আর কেউ পারত বলে বিশ্বাস করি। আগামী প্রজন্ম যারা রয়েছেন তাদের কাছে কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আত্মপরিচয় বাংলা বা পশ্চিমবঙ্গের যে ইতিহাস তৈরি করতে তার যে অবদান ছিল সেটা কি জানা প্রয়োজন বলে মনে হয়? নিশ্চয়ই আমি মনে করি যে শ্যামাপ্রসাদের ইতিহাস আসা উচিত, সুভাষচন্দ্রের ইতিহাস আসা উচিত, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে গেছেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ ও জাতীয় চেতনার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তার আদর্শ ও কর্মধারা আজও দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করে চলেছে। অ্যাকচুয়ালি আমরা তো জানি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের স্বাধীন যে ভারতবর্ষের মধ্যে যে পশ্চিমবঙ্গ, তার রূপকার, এবং সেদিক থেকে দেখতে গেলে আমাদের যে তার 125তম জন্মবার্ষিকী যেটা পালিত হচ্ছে সমস্ত দেশ জুড়ে, সমস্ত রাজ্য জুড়ে, সেখানে আমরাও আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা হাত বাড়িয়ে দিয়েছি। একটি বিশেষ সংস্থায় আছে স্পার্ক বলে, শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্ট। সেই ট্রাস্টের প্রেসিডেন্ট হলেন আমাদের পরম সম্মানীয় এবং আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় শ্রী শিশির অধিকারী মহাশয়। অনুষ্ঠানের সূচনায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর তার জীবন দর্শন, শিক্ষাক্ষেত্রে অবদান, জাতীয়তাবাদী চিন্তাধারা এবং দেশের উন্নয়নে তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।